ওই মসজিদে মদের বিরুদ্ধে বয়ান করছে, কিছু মানুষ হুজুরকে ডাকছে, ডেকে বলছে হুজুর মদের বিরুদ্ধে যে বয়ান করলেন খালি মদই হারাম, গাঞ্জাই হারাম, আর কিছু হারাম না। বড় বড় সুদখোর ঘুষখোররা যে আপনার মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, হে রাসূল, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে মদ জুয়া সম্পর্কে লোকেরা জিজ্ঞেস করবে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফস। আপনি বলে দেন মদ জুয়া এগুলো সবচেয়ে জঘন্য কাজ, তবে মানাফিউ লিন-নাস কিছু উপকার আছে। এই উপকারের তুলনায় ক্ষতিটা ওয়া ইসমুহুমা আকবারু অনেক বড়। ক্ষতিটা এমন বড় যার কোনো মাপ নেই। তো এই আয়াত যখন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরণ করলেন, তখন বড় বড় সাহাবী যারা ছিলেন তারা সকলে চিন্তা করলো, যেহেতু উপকারের চেয়ে অপকার বেশি, আজকের থেকে আমরা মদকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। হুকুম করেছেন কে? এখনো কিন্তু নিষেধ হুকুম আসে না, আসছে নাকি? বলছে কি, যেটা একটা অপরাধ, বড় ধরনের গুনাহ, কিন্তু এখানে একটু উপকারও আছে। আল্লাহ তাআলা এখনো হারাম করেন নাই। তো কিছু কিছু সাহাবী তারা চিন্তা করলেন, যেহেতু উপকারের চেয়ে অপকার বেশি, তাহলে এটা আমরা ছেড়ে দিলাম, আজকে থেকে আর খাবো না। কিন্তু সবাই তো আর এক লগে ছাড়ে নাই। কিছু সাহাবী ছিলেন, তার মধ্যে একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন। যেহেতু আল্লাহ তাআলা বলছেন কিছু উপকার আছে, তাহলে কি উপকার সেটা একটু খেয়ে দেখি। মাগরিবের আগে তিনি মদ পান করেছেন। মাগরিবে নামাজে গেছেন, 10-15 জন সাহাবী এক জায়গায়, তার ভিতর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানালেন। তিনি ইমামতি করতে গিয়ে যে মদ খেয়েছে, মদ খেলে যে মানুষের দিমাগ বিকৃতি করে ফেলে, তিনি সূরাতুল কাফিরুন পড়তেছিলেন, লা আ'বুদু মা তা'বুদুন। এটা না বলে বলছে লা মা তা'বুদুন লা আ'বুদু। পুরোটা কি উল্টা, লা আ'বুদু, আমি যার ইবাদত করি, মা তা'বুদুন, তোমরা তার ইবাদত করো না। কিন্তু তিনি বলছেন কি, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি। তার মানে পুরোটা উল্টিয়ে দিয়েছেন। এই ঘটনা সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, বর্ণনা দিলেন। তখন আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। এসে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরিন। এই আয়াত সাথে সাথে নাজিল হলো যে রাসূল আপনি বলে যান, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদ খেয়ে নামাজের ধারে কাছেও যাবে না। হলো 2 নাম্বার আয়াত মদের ব্যাপারে। এখন আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেন নাই, বলছেন কি, মদ খেয়ে নামাজের কাছে যাবে না, মানে নামাজে যাবে না। যতক্ষণ না তুমি বুঝতে পারো, তুমি নিজে কি পড়তেছো তার অর্থ বুঝতে না পারো, ততক্ষণ পর্যন্ত তুমি নামাজের ধারে কাছে যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বিতীয়বারের মতো সতর্ক করলেন। তো কিছু সাহাবী বললেন যে মদ তো নামাজে যাওয়ার আগে খেতে নিষেধ করেছেন, নামাজের পরে তো আর খেতে নিষেধ করেন নাই। তো তারা কিছু সাহাবী খেয়েছে, কারণ ওই সময় মদ এটা খুব প্রচলন ছিল। তো তারা কিছু অল্প অল্প খেয়েছে, আবার কিছু একদম ছেড়ে দিয়েছে। সর্বশেষ 3 নাম্বার আয়াত মদের ব্যাপারে আসলো 91, 90, 91 সূরাতুল মায়েদা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এবার আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে বলে দিলেন, হে মানুষরা, ঈমানদারগণ, বান্দারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ, জুয়া এবং ওয়াল আনসাব ওয়াল আজলাম, এই পূজার দেবী ও ভাগ্য নির্ধারক, মিন আমালিশ শাইতান, এগুলো সব হলো শয়তানের কাজ। কয়টা কথা বলছেন এখানে? চারটা। ইন্নামাল খামরু, মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, পূজার দেবী, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক হচ্ছে মিন আমালিশ শাইতান, এগুলো সব হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো তোমরা যদি বর্জন করতে পারো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এই হলো তৃতীয় নাম্বার আয়াত। মদ, নেশা জাতীয় দ্রব্যের, জুয়া, লটারি যা আছে সবকিছু আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কি করেছেন? হারাম। প্রথম কিন্তু আয়াত নাজিল করেছেন, হারাম করেন নাই। দ্বিতীয়বারও নাজিল করেছেন, হারাম করেন নাই। তৃতীয়বারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা কি করেছেন? মদ, জুয়া, নেশা, পূজা দেবী, ভাগ্য নির্ধারক, অনেকে ভাগ্য গুনে না, আছে না গণক, ভাগ্যে কি আছে আপনার 20 বছরের সামনে কি আছে সব বলে দেবে। নাউজুবিল্লাহ বলেন, বলার কার ক্ষমতা আছে? এই জন্য এই ভাগ্য নির্ধারণ করে যারা টিয়া পাখি নিয়ে বসে, ময়না পাখি নিয়ে বসে, এগুলো সব হলো মিন আমালিশ শাইতান, কাজের কাজ, শয়তানের কাজ। এগুলোর ধারে কাছে আমরা যাব না ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এগুলো তোমরা বর্জন করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা আফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, শয়তান এই মদ ও জুয়ার মধ্যে ফেলে তোমাদের মাঝে শত্রুতা বাঁধিয়ে দেয়। ওয়াল আদাওয়াতা ওয়াল বাগদা আফিল খামরি ওয়াল মাইসির, এই যে শত্রুতা সৃষ্টি হলো তোমাদের কিসের কারণে? মদের কারণে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ আনিস সালাহ। শুধুমাত্র শত্রুতা একজনের সাথে আরেকজনের লাগিয়ে দেয় বিষয়টা এমন নয়, তোমাদের আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে দূরে রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এই কাজ থেকে বিরতে আসবে না, ফিরে আসবে না, বিরত থাকবে না? একদম চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা কি করলেন? মদ, জুয়া, পূজা দেবী, ভাগ্য নির্ধারণ, এগুলো সম্পূর্ণরূপে কি করলেন? হারাম করলেন। এই গেল আয়াত, মোটামুটি কয়েকটি আয়াত, 4টি আয়াত আপনাদের সামনে বর্ণনা করলাম। যে প্রথম দুইবারের ভিতরে আল্লাহ তাআলা মদকে হারাম করেন না, সতর্ক করেছেন। তৃতীয়বার আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে মদকে হারাম করেছেন। শুধুমাত্র মদ নয়, মদ, জুয়া, নেশা দ্রব্য যত কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেক মদই নেশা দ্রব্য জাতি যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা হারাম করেছেন। 2 নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারিবাল খামরু ফিল দুনিয়া, মান শারিবাল খামরু ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনহা লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করলো, নেশা করলো, কিন্তু তওবা না করে ইন্তেকাল করলো, মারা গেল, আল্লাহ তাআলা বলেন লাম ইয়াশরিবহা ফিল আখিরাহ, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যে শরাব রেখেছেন, ঝর্ণা রেখেছেন 4টা,
ঝর্ণা থাকবে শরাবের, দুধের, পানির, মধুর। কয়টা? এই চারটা একটাও তার কপালে জুটবে না। আল্লাহ তাআলা বলেন লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ, সে আখিরাতের কোনো কিছুই পাবে না। এই দুনিয়ার মদ আর আখিরাতের মদ কি এক নাকি? মদের নহর অর্থাৎ শরাবের নহর, দুধের নহর, মধুর নহর, পানির নহর, চারটি নহর প্রবাহিত হতে থাকবে। যেটার থেকে জান্নাতীরা পান করবেন সেটাই তাদেরকে তৃষ্ণা মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই গান্দা পচা যারা খাবে, দুনিয়ার মদ তো গন্ধ আসে, বাহির থেকে যেগুলো আসে সেগুলো তো একটু মোটামুটি মনে হয় সম্ভবত, আর যে বাংলা যেগুলো বানায় সেগুলো তো পচা গান্দা যা আছে সেগুলো ফোক কিরা মিরা দিয়ে আরো সবকিছু দিয়ে বানানো হয়। এগুলো যারা খায় তাদের দিমাগ, মস্তিষ্ক এটা আর মানুষের থাকে না। তো আল্লাহ তাআলা বলেন, দেখো 2 নম্বর হাদিস, যে তোমরা দুনিয়াতে যদি এই পচা গান্দা মদকে গ্রহণ করো, পান করো, তাহলে হাসরের ময়দানে তোমাদের জন্য যে নিয়ামত আমি রেখেছি এই নিয়ামত তোমরা ভোগ করতে পারবে না, যদিও জান্নাতে যাও তারপর পাবে না। 3 নম্বর হাদিস, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি মদ পান করলো, মদ পান অবস্থায় সে আর মুমিন থাকলো না। নাউজুবিল্লাহ বলেন। মদ পান করা অবস্থায় সে কি নয়? মুমিন নয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বর হাদিসে বলেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতান 40 ইয়াওমান, যে ব্যক্তি মদ পান করলো তার 40 দিনের ইবাদত কোনো কবুল হবে না। নাউজুবিল্লাহ, জোরে বলি। কয় দিনের কথা বলা হয়েছে? 40 ইয়াওমান, 40 দিনের মধ্যে যত ইবাদত তাহাজ্জুদ করো কোনটাই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। লাম তুকবাল, কোনটাই কবুল হবে না। 5 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা মদ পান করবে, বিক্রি করবে, যে শ্রেণীর মানুষগুলো সকলের প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন। আল্লাহ তাআলা বলেন লা'নাল্লাহুল খামরা, মদের উপরেই আল্লাহ তাআলা লানত দিয়েছেন। কিসের উপরে? মদের উপরে আল্লাহ তাআলা লানত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন অশারিবাহা, মদ যারা পান করে তাদের উপর আল্লাহ লানত। ওয়াসাকিয়াহা, মদ পরিবেশন যে করবে তার উপরে আল্লাহ লানত। ওয়াবাইয়াহা, যে ব্যক্তি মদ বিক্রি করবে তার উপরে আল্লাহ লানত। ওয়ামুবতাআহা, যে ক্রয় করবে তার উপরে আল্লাহ তাআলা লানত। ওয়াসিরাহা, যে উৎপাদন করবে তার উপরে লানত। ওয়ামুতাসিরাহা, উৎপাদন করিয়ে নেওয়া, উৎপাদন করিয়ে নেওয়া ব্যক্তির উপরেও আল্লাহ লানত। ওয়াহামিলাহা, মদ বহনকারী ব্যক্তির উপর লানত। ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার উপরে বহন করা হয় তার উপরেও আল্লাহ তাআলার লানত। মোট এই 8 শ্রেণীর উপরে আল্লাহ তাআলা কি করেছেন? লানত দিয়েছেন। তাহলে এই যে হাদিস, এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে শুধুমাত্র মদ খাবো না তাহলে গুনাহ থেকে বেঁচে গেলাম নাকি? এরকম কিছু? মদের 8টি স্তর রয়েছে। 1 নম্বরে পান করা, 2 নম্বরে পরিবেশন করা, 3 নম্বরে বিক্রয় করা, বিক্রি করা, 4 নম্বরে ক্রয় করা, নিজে কেনা, 5 নম্বরে উৎপাদনকারী যে উৎপাদন করে, 6 নম্বরে উৎপাদন করিয়ে যে নিয়ে নেয়, 7 নম্বরে যে বহন করে, যে আনা নেওয়া করে এবং যার উপরে বহন করা হয়।
এই সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লাআনত। তাহলে কোরআন এবং হাদিস আমরা যতটুকু এখন পর্যন্ত শুনলাম, এর দ্বারা আমরা কি বুঝলাম? মদ খুব উপকারী। এটা কি অপকারী? কেমন অপকারী? মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। যে পান করবে, যে পরিবেশন করবে, যে বিক্রি করবে, যে ক্রয় করবে, যে উৎপাদন করবে, যে উৎপাদন করিয়ে নেবে, যে বহন করবে, যার উপরে বহন করা হবে, সকলের প্রতি আল্লাহ তাআলা কি লাআনত। এবার আসুন এই মদের ধর্মীয় অপকারিতা গেল, তা সামাজিক অবক্ষয়টা কিভাবে নেমে আসে। যার ঘরে একজন নেশাখোর আছে, যার ফ্যামিলিতে একটা ছেলে অথবা একটা মেয়ে, এখন শুধুমাত্র ছেলেদের মধ্যে সীমাবদ্ধ নয়, মেয়েদের ভিতরেও ছড়িয়ে পড়েছে। সমাজটা কোন দিকে যাচ্ছে, কত অবক্ষয়ের দিকে যাচ্ছে একবার চিন্তাও করি না। আপনার আমার ছেলে মেয়ে, দূরের কেউ না, আপনার আমার ছেলে মেয়ে যারা নেশার জন্য পিতামাতাকে হত্যা করতেও দ্বিধাবোধ করে নাই, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে এটা সমাজের জন্য কতটা ভয়ঙ্কর অবক্ষয়। যেই সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছে, নিজের শরীরের ঘামকে ঝরিয়ে সন্তানকে প্রতিষ্ঠিত করেছে, সেই সন্তান নেশার ভিতরে ডুবে আজকে বাবাকে হত্যা করে ফেলে, মাকে হত্যা করে ফেলে। এর চেয়ে সমাজের অবক্ষয় আর কি হতে পারে বলেন? এজন্য যাদের ফ্যামিলিতে একজন নেশাগ্রস্ত ব্যক্তি আছে, সেই ফ্যামিলিকে জিজ্ঞেস করবেন তার অবস্থাটা কি, সেই মা বাবাকে জিজ্ঞেস করবেন তার অবস্থাটা কি, তার ভাই বোনদেরকে জিজ্ঞেস করবেন তাদের মন মানসিকতার অবস্থাটা কি। কারণ নেশা এমন একটা ক্ষতিকর জিনিস, এটা শুধু ব্যক্তিকে নষ্ট করে না, পরিবারকে নষ্ট করে, সমাজকে নষ্ট করে, দেশকে ধ্বংসের দিকে ঠেলে ফেলে। তাই এগুলোর থেকে আমরা কিভাবে দূরে থাকতে পারি বা আমাদের সন্তানগুলোকে কিভাবে দূরে রাখতে পারি? এক নাম্বার, ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই। ধর্মীয় শিক্ষা গ্রহণ করলে এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য থেকে মানুষ দূরে থাকতে পারবে। দুই নাম্বার, এই সমস্ত জিনিস যেখান থেকে উৎপাদন হয় এবং বহন করা হয়, আনা হয়, আসমান থেকে তো এলাকায় গাঁজা পড়ে নাই, পড়ছে নাকি? মদের বোতল পড়ছে একটাও ব্যাগের সাথে পড়ে নাই, তাহলে আসছে কোত্থেকে? সেই জায়গাটা, যেই জায়গা থেকে আসছে, যাদের মাধ্যমে আনা হয়েছে, যে আনছে, তাদেরকে আগে ঠেকাতে হবে। তাদেরকে যদি ঠেকানো যায়, তাহলে আমাদের এই ঘর পর্যন্ত মদের বোতল এসে পৌঁছাবে না, গাঁজার পোটলা এসে পৌঁছাবে না। শুধুমাত্র আমরা যদি চিন্তা করে এই সমাজ থেকে দূর করব, এই সমাজ থেকে দূর করা সম্ভব নয়। যতক্ষণ না তা উৎপাদন এবং বহন আপনি বন্ধ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই সমাজ থেকে মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা এগুলো দূর করতে পারবেন না। এজন্য মূল থেকে উৎপাদন করতে হবে। মূল থেকে যদি উঠানো যায়, উৎপাদন করা যায়, তাহলেই সম্ভব এই এলাকা থেকে দূর করা, অন্যথায় সম্ভব নয়। আপনি এলাকার থেকে আজকে 10-12 জন গিয়ে যেখানে যেখানে মদের আড্ডা আছে, জুয়ার আড্ডা আছে, সেগুলো আপনি বন্ধ করলেন, কিন্তু কালকের পরের দিন যে আবার আসবে না, এর নিশ্চয়তা কে দিবে? পারবেন দিতে? পারবেন না। কারণ মূল জায়গা তো এখনো খোলা, মূল জায়গা তো এখনো খোলা। একটা সন্তানকে আপনি কোলে পিঠে করে মানুষ বানালে, কোনো কারণে সে নেশার ভিতরে চলে গেল, একবার যে নেশার ভিতরে চলে যায়, ওখান থেকে ফিরে আসা
এটা মৃত্যুর কাছ থেকে ফিরে আসার সমান। একটা মানুষ যখন নেশার ভিতরে ডুবে যায় তাকে ফিরে আনা অনেক কঠিন হয়ে যায়। এই নেশার থেকে আনা যতটা কষ্ট তার চেয়ে তো সহজ ছিল তাকে নেশার থেকে দূরে রাখা। নেশার ভিতরে যেন ডুবতে না পারে, নেশার ধারে কাছেও যেন যেতে না পারে। এজন্য আমাদের এটা শুধুমাত্র এলাকা ভিত্তিক হলেই চলবে না, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। মদকে হারাম করা হয়েছে, আল্লাহ তাআলা হারাম করেছেন, রাষ্ট্র কেন পারবে না? কিন্তু রাষ্ট্র পারছে আজ পর্যন্ত পারছে নাকি রাষ্ট্র? অথচ হারাম করার তো দূরের কথা, আর ওপেনে লাইসেন্স দিয়ে দেয় না, দিচ্ছে নাকি? তাহলে আপনি মদকে কিভাবে ঠেকাবেন, কিভাবে রোধ করবেন? গাঁজাকে কিভাবে আপনি ঠেকাবেন? যেখানে মদ কিনতে পাওয়া যায় এবং সেখানে মদ কিনতে গেলে আপনাকে পুলিশে ধরবে না, যে বিক্রি করবে তাকেও পুলিশে ধরে না, তাহলে আপনি পুলিশ বলতে এটা আইন বোঝানো হয়েছে। বাংলাদেশের আইন এটা নাই যে আপনি মদ কিনতে যাবেন পুলিশে ধরবে বা বিক্রি করবেন পুলিশে ধরবে। ওপেন তো দেওয়া আছে, লাইসেন্স করা আছে। তাহলে আপনি মদটা কিভাবে ঠেকাবেন? একমাত্র সন্তানকে যদি ধর্মীয় শিক্ষা দেন তাহলেই আপনি মদ গাঁজা থেকে সন্তানকে দূরে রাখতে পারবেন। অন্যথায় যত আপনি পলিসি ব্যবহার করেন না কেন কোনোটাই রোধ করতে পারবেন না। অযথা কারণে শুধুমাত্র সমাজের ভিতরে, এলাকার ভিতরে, মানুষের ভিতরে ঝগড়া ফাসাদ সৃষ্টি হবে, আর কিছুই হবে না। কয়েকদিন আগে এলাকার থেকে একজনকে পুলিশে নিয়ে যাচ্ছে, যাকে নিয়ে যায় সে বলতে আছে অযথা আমাকে একদিন সময় নষ্ট করলেন, কষ্ট দিলেন, আমি তো কালকে থেকে চলে আসবো। এই কথা বলার সাহস কোথায় পেয়েছে? নিশ্চয়ই তার অভিজ্ঞতা আছে যে আমাকে ধরে নিয়ে গেল, আমি ছুটে আসার মতো আমার ব্যবস্থা আছে। তাহলে আপনি একজনকে পুলিশ দেবেন, 10 জনকে পুলিশে দিবেন, থানায় নিয়ে যাবেন, থানায় থেকে ছেড়ে দেবে। তাহলে আপনি কি করলেন? আপনি কি করতে পারলেন? এই সমাজের জন্য কি করবেন? সমাজের মানুষের জন্য কি করবেন? ভালো কথা তো বললে ভালো লাগে না। ওই মসজিদে মদের বিরুদ্ধে বয়ান করছে, কিছু মানুষ হুজুরকে ডাকছে, ডেকে বলছে হুজুর মদের বিরুদ্ধে যে বয়ান করলেন খালি মদই হারাম, গাঞ্জাই হারাম, আর কিছু হারাম না? বড় বড় সুদখোর ঘুষখোররা যে আপনার মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, এই মসজিদের ইমাম সাহেবকে বলতে আছে যে বড় বড় ঘুষখোর, সুদখোর, হারামখোর এরা তো সামনের কাতারে নামাজ পড়ে, তাহলে খালি আপনি মদটাই দেখলেন। তার মানে মদের বিরুদ্ধে বললে যে মদ খায় তার লাগে, সুদের বিরুদ্ধে বললে যে সুদ খায় তার গায়ে লাগে, ঘুষের বিরুদ্ধে বললে যে খায় তার গায়ে লাগে, যে জেনা ব্যভিচার করে জেনা ব্যভিচার সম্পর্কে বললে তাদের লাগে। যদি নাই লাগতো তাহলে তো গত জুমায় বয়ান করার পরে হুজুর কি কথা বলতো না, বলতো না? সেজন্য সমাজের ভিতরে একটা দূর করলেই হবে না, প্রত্যেকটা দূর। যারা সুদ খায়, ঘুষ খায়, সুদও যেমন হারাম, গাঁজাও হারাম, মদ হারাম, সুদ দেওয়াও হারাম। পার্থক্য আছে নাকি? কি আছে? শুধু মদ খেলে মাতাল হয়, আর সুদ নিলে, সুদ দিলে, সুদ দিতে গেলে কষ্ট হয়, নিতে আরাম হয়, এই এতটুকু পার্থক্য। আর হারাম যে হারাম এর ভিতরে কোন ধরনের পার্থক্য নেই, আছে নাকি? নাই। এই জন্য আমাদের সন্তানগুলোকে যদি এই নেশার থেকে দূরে রাখতে হয় তাহলে আমাদের দায়িত্ব নিয়েই আমাদের সন্তানকে ঠিক রাখতে হবে। এলাকার ভিতরে কে কি করলো না করলো এটা দেখে যদি চুপ করে, আপনি যে সুদ খায়, যে ঘুষ খায়, আপনি জানতে আছেন এই লোকটা সুদ খায়, এই লোকটা ঘুষ খায়, এ ব্যক্তি মদ খায়, এ ব্যক্তি গাঁজা খায়, এ ব্যক্তি জেনা করে, ব্যভিচারী করে, পরকীয়া করে, সবই আপনি জানলেন। আপনি যদি একটার বিরুদ্ধে অ্যাকশন নেন তাহলে তো প্রশ্ন আসবেই, আসবে না? নাই আসবে কিনা? আসবে।
কারণ সবগুলোই কি হারাম এবং সত্য হারাম, সবচেয়ে বড় ধরনের অপরাধ। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস এবং কোরআন অনুযায়ী যে যদি জীবন যাপন করতে হয় আমাদের, তাহলে সবকিছু ছেড়ে দিতে হবে। সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, মদ, জেনা, ব্যভিচার, পরকীয়া সমাজের সবগুলো থেকে দূরে রাখতে হলে এই সমাজ এই আইন আপনাকে করবে না। যদি আপনি চান তাহলে কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে হয় এবং বাস্তবায়ন হয়, তখনই সুদ, ঘুষ, মদ, জেনা, ব্যভিচার, পরকীয়া সবকিছু হারাম করবে সরকার থেকে। আর সরকার থেকে যখন আপনি রাষ্ট্রপ্রধান যখন বলবে মদ হারাম, জেনা হারাম, ব্যভিচার হারাম, যদি করো এই শাস্তি, ওপেনে শাস্তি দেওয়া হয়, তাহলে একজনের শাস্তি থেকে 10 জন ঠিক হবে কিনা? সৌদি আরব যে ব্যক্তিরা মনে করেন যে আপনারা বলবেন অনেকে ওখানে অপকর্ম হয় না, হয়, কিন্তু হলেও যে ধরা পড়ে সে জানে যে আমি যদি ধরা পড়ি আমার কোনো মুক্তি নেই, কোনো ঘুষ দিয়ে কাউকে কোনো কারো পরিচয় দিয়ে আমি বাঁচতে পারবো না। পারবে নাকি? বাঁচার সুযোগ আছে? এজন্য সেখানে আমাদের দেশে যদি 10টা হয়, ওই দেশে অপরাধ 1টা হয়। আমাদের দেশে যদি 100 হয়, ওই দেশে 10টা হয়। কারণ জানে আমি যদি চুরি করি, আমি চোর যদি সাব্যস্ত হয় এবং ধরা পড়ে যাই, তাহলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহিমা, আমাকে হাত কেটে দিবে। মসজিদে হদ আছে না নাই? ওখানে বিচার করা হবে। আমি যদি জিনা করি, আমি যদি ব্যভিচারী করি, তাহলে আমার জন্য এই শাস্তিগুলো আছে সরকার থেকে নির্ধারিত করা। এই জন্য দেখেন, শুধু একটা বিষয়ের উপরে আমরা আন্দোলন করব না, আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে আন্দোলন করা উচিত। কেন সুদ খাবে, কেন ঘুষ খাবে, কেন পরকীয়া করবে, কেন জেনা করবে, কেন ব্যভিচার করবে, রমজান মাস আসলে কেন ওপেনে খাবারের হোটেলগুলো খোলা থাকবে, কেন রোজা না রেখে মানুষের সামনে হাঁটবে আর খাবে? সবগুলো হারাম না হালাল? তাহলে সুদের মদের ব্যাপারে যদি আমরা মানুষের কাছে যেতে পারি, তাহলে যারা সুদ খায় তাদের কাছে যাওয়া উচিত নয়? যারা ঘুষ খায় তাদের কাছে যাওয়া উচিত নয়? যারা জেনা ব্যভিচার করে তাদের কাছে যাওয়া উচিত নয় যে ভাই এগুলো সব হারাম, এগুলো কোনো কিছু করা যাবে না, আমার সমাজ, আমাদের সমাজ কোনো কলুষিত হতে দেব না, পবিত্র রাখবো, মুক্ত রাখবো, অতএব এই সমাজে কোনো ধরনের কোনো অন্যায় চলবে না। তাহলে 1 নম্বরে কিস্তি বন্ধ। পারবেন কি? পারবেন? পারবেন না, এই জন্য কথা বলেন না। পারবেন না? কিস্তি বন্ধ করতে পারবেন? সুদ বন্ধ করতে পারবেন? ঘুষ বন্ধ করতে পারবেন? এটা যেমন পারবেন না, তাহলে আপনি মদ, গাঁজা, ইয়াবা বন্ধ করবেন কোন আশায়? চিন্তা ভাবনা করেন। এটাও পারবেন না। তবে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ তাআলা কোরআনে বলেন সৎ কাজের আছে আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। কেউ আপনার সামনে অন্যায় করবে, তার প্রতিবাদ করা আপনি মুমিন হিসাবে, ঈমানদার হিসাবে আপনার দায়িত্ব। এজন্য বন্ধ যদি করতে হয় তাহলে গোড়ার থেকে করতে হবে। গোড়ার থেকে না করলে ওই যে বললেন যে পুলিশে আমাকে শুধু শুধু একটা দিন কষ্ট দিবেন, আমি তো কালকে ঠিকই এলাকায় চলে আসব। তাহলে আমাদের বুঝতে হবে প্রত্যেকটা হারাম জিনিসকে হারাম বুঝে যদি আমরা চলতে পারি, তাহলে এই সমাজটা পবিত্র থাকবে, সমাজের মানুষ ভালো থাকবে। এই প্রতি রাতে 12টার পরে 11টা, 11:30, 12টা চিল্লাপাল্লা এখানে সেখানে, কি কিস্তি? কিস্তির টাকা জমা দিতে পারে না, লাঠি নিয়ে বের হয় কিস্তির টাকা আদায়। কিস্তি কি জায়েজ না হারাম? না জায়েজ? কোনটা? কিস্তির ব্যাপারে তো কেউ কথা বললেন না। যে সমাজে অনেক আছে না সুদ খায়, কই সুদের ব্যাপারে কেউ বলছেন যে না ভাই আপনি সুদ খান, আপনি আমাদের সমাজ থেকে চলে যান, সুদ খেতে পারবেন না? গেছেন কোনোদিন? মদের ব্যাপারে গিয়েও আপনি বলার সেই সাহস থাকবে না, কারণ আপনি অন্যটা বলেন নাই। যেমন হুজুরকে প্রশ্ন করছে যে হুজুর খালি মদের বিরুদ্ধেই করলেন, এটা হারাম, আর বড় বড় যে সুদখোর ঘুষখোর সামনের কাতারে নামাজ পড়ে তার বিরুদ্ধে কিছু বললেন না। তা আমার এই মসজিদে তো এটা বলার কেউ নাই,
কারণ আমি সুদ ঘুষের ব্যাপারে লম্বা আলোচনা করেছি। এটা বলার আছে না কি? নাই, এটা আমার শেষ, এটা বলার মতো কোনো মুসল্লি নাই। এজন্য আমাদের সমাজকে যদি ঠিক রাখতে হয়, সমাজ থেকে যদি অপরাধগুলো দূর করতে হয়, আগে আমি নিজে ঠিক হব, আমার ফ্যামিলি ঠিক করব, তখনই আমি এই সমাজকে ঠিক করতে পারবো, অন্যথায় ঠিক করা কোনোভাবেই সম্ভব না। এজন্য যারা গাঁজা ইয়াবা ব্যবসা করে সবগুলোর উপরে আল্লাহ তাআলা লানত করেছে। ক্রেতা বিক্রেতা উৎপাদনকারী বহনকারী, যে খাবে যে খাওয়াবে, সকলের উপরে একই লানত। এই জন্য লানত থেকে বাঁচতে হলে প্রথম অবস্থায় তাদেরকে একবার চলেন দাওয়াত দিই যে ভাই, আল্লাহ তাআলা অন্য তো ব্যবস্থা করছেন, আপনি তো এই অর্থ কামিয়ে সন্তানকে লালন পালন করবেন, পরিবারকে তো চালাবেন, চলেন ভাই এটা বাদ দিয়ে অন্য একটা ব্যবসা করেন, চলেন একদিন যাই সবাই মিলে। কি পারবো না? যাওয়া উচিত না? এটা দাওয়াত। সে যদি কবুল করে আলহামদুলিল্লাহ, কবুল না করলে আরেকদিন যাব। যেমন মদ একদিনে হারাম হয় না, হয়েছে নাকি? 3 বারের বার আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে বললেন এখন সম্পূর্ণরূপে মুসলমানের জন্য মদ খাওয়া হারাম, আর এই প্রত্যেকটা কাজ হলো শয়তানি কাজ। এজন্য চলুন সময় করে একদিন, শুধু যারা মদ খায় তাদের কাছে না, যারা কিস্তি দেয় নেয়, যারা সুদ খায় দেয়, যারা অন্যায় করে অন্যায়কে প্রশ্রয় দেয়, যারা মদ বিক্রি করে, যারা কিনে, সকলের কাছে একদিন চলেন দাওয়াত দিতে যাই সকলে মিলে। অন্তত সকলে না হোক 20 থেকে 25 জন একজন মানুষ হোক, এখানে মুসল্লি 20 থেকে 25 জন, যার রাহাবারি আমি নিজে করব ইনশাআল্লাহ। যার রাহাবারি আমি করব, আমি দাওয়াত দেব, আপনারা খালি আমার সামনে থাকবেন। হ্যাঁ, শুধু কিন্তু একটা না, শুধু গাজার বিরুদ্ধে না, প্রত্যেকটা অপরাধের বিরুদ্ধে আমরা তাদেরকে একদিন দাওয়াত দিই। পারবো ইনশাআল্লাহ? তাহলে সমাজ থেকে দূর করা সম্ভব। অন্যথায় একটা বয়ান করলাম আর বাহিরে গিয়ে 2-4 জনকে বললাম, এটা দ্বারা সম্ভব হবে না। মূল জিনিসটা যেটা, সেটাই তো বন্ধ হবে না। মূল জিনিসটা সেখান থেকে। এজন্য তো কোরআনের আইন, কোরআনের শাসিত যে এলাকা, যে সমাজ, যে রাষ্ট্র, সেটা অনেকটা নিয়ন্ত্রণে তাদের, যে এই অপরাধ করলে আমার এই শাস্তিটা আসবে, এজন্য তারা ফিরে থাকে। এজন্য চলুন সময় করে যাই। যাদের কথা বলছি সবার কাছে যেতে হবে, একদম কিস্তি থেকে, কারণ এই কিস্তিতে প্রত্যেকটা ফ্যামিলি ধ্বংস করছে, প্রত্যেকটা ফ্যামিলিকে পরকীয়া করা শিখিয়েছে কিস্তি। হ্যাঁ, ঠিক বলেন কিনা? না ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই কিস্তির মাধ্যমে শুরু হয় আপনার যার সাথে দেখা নাই, যার সাথে দেখা করা জায়েজ নাই, তার সাথে ওপেনে আপনি যে আশার ঘরের কথা না, সে ঘরে এসে চোপড়ে। কেন? কিস্তি। আপনি বাধ্য, নিয়েছেন, দিতে হবে। এজন্য সকলের কাছে যাব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানগুলোকে, বিশেষ করে যারা ইয়াং আছে, যুবক যুবতী, সকল ভাই বোনদেরকে আল্লাহ তাআলা এই ধ্বংসাত্মক কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন।